নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। 1446 হিজরির রমজান মাস আজ শেষ হওয়ার পথে। আর 3 দিন বাকি আছে, এরপরে রমজান মাস শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে সকল বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা চাওয়া এবং ক্ষমা পাওয়া। যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ ক্ষমা করে নিতে পারল না, তার মতো হতভাগ্য আর কেউ নেই। আমাদের রমজান মাস যেহেতু শেষ হওয়ার পথে, এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। রমজান মাসের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে রমজান মাসের অধিকাংশ আমলের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে এবং সওয়াব হাসিলের জন্য রাখবে, তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর বিষয়, রাতের তারাবি নামাজ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তেমনিভাবে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিয়েছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তেমনিভাবে যে ব্যক্তি রমজানে ইফতারি করায় তার সওয়াব হিসাবেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে ইফতারি করায় এটা তার গুনাহ মাফের কারণ হয়। তো রমজান মাস মূলত গুনাহ মাফের মাস। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সকল আমলে আমাদের গুনাহ মাফ হয় এই সকল আমল বেশি বেশি করা। রমজান মাস শেষ হওয়ার পথে, এইভাবে আমাদের জীবনও একসময় শেষ হয়ে যাবে। তো জীবন চলে যাবে, এই সময়ে যতটুকু আমল করা হয় সেই আমলটাই আমাদের কাছে থাকবে। আমাদের একটা দিন চলে গেল, এক সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, কিন্তু আমরা কোনো কিছুই উপার্জন করতে পারলাম না। এটা আমাদের জন্য খুবই হতভাগ্যের বিষয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আফসোস করে বলতেন যে আমার সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো একদিন সূর্য উঠলো, সূর্য ডুবে গেল, কিন্তু এই সময়ে আমি কোনো কিছুই উপার্জন করতে পারলাম না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কোনো কিছুই নেই। এজন্য আকাবির আসলাফগণ বলেছেন, মানিস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া গাফিলুন। যার উভয় দিন, আগের দিন পরের দিন, 2 দিনই বরাবর হয়, আগের দিন সওয়াব যতটুকু ছিল পরের দিনও এতটুকুই আছে, এই ব্যক্তি হলো উদাসীন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ ক্ষমা পাওয়ার চেষ্টা করব, সবসময় ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই শেষ মুহূর্তে যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং সবসময় যে সকল আমলে ক্ষমা হয় এ সকল আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।